নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে এমন একটা পেশেন্টের হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট আপনাদেরকে দেখাবো। পেশেন্ট বেসিক্যালি কলকাতা থেকে ছিল এবং পেশেন্ট চেয়েছিল না খুব কম খরচের মধ্যে একটা সুন্দর একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে। ঠিক এমনই একটা রেজাল্ট যেটা কলকাতার মধ্যে এত কম খরচে এত সুন্দর একটা রেজাল্ট এসছে এবং এত বড় ধরনের একটা সার্জারি, মানে হেয়ার ট্রান্সপ্লান্টের এত গ্রেট অফ বল্ডনেসের একটা সার্জারি করার পরে এত সুন্দর একটা রেজাল্ট এসছে। বেসিক্যালি যে পেশেন্টের কথা আজকে আপনাদেরকে বলবো না, কলকাতা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করিয়েছে এখান থেকে 7 মাস আগে, এবং 7 মাস পরে যে রেজাল্টটা এসছে আপনারা দেখলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর হেয়ার ট্রান্সপ্লান্ট হয়েছে বা হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে এতটা ন্যাচারাল রেজাল্ট এসছে। পেশেন্টের বয়স কিন্তু ছিল 29 বছর এবং 29 বছরের পেশেন্ট ছিল কলকাতা থেকে। তো 29 বছর বয়সে পেশেন্ট যে হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে চেয়েছিল, যখন একদম প্রথমেই ক্লিনিকে ভিজিট করেছিল কলকাতার মধ্যে খুব অ্যাফোর্ডেবল প্রাইস যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চেয়েছিল, তো পেশেন্ট ভিজিট করার পরে পেশেন্টের দেখা গেছিল গ্রেড 3 বল্ডনেস এবং খুব যদি বিফোর সার্জারির কথা আমি বলি, পেশেন্টের সামনের হেয়ার লাইনটা কিন্তু একেবারে অনেকটা পেছন দিকে চলে গেছিলো, পুরো প্রায় আমার মতো বা আমার থেকে একটু বেশি আপনি বলতে পারেন, কারণ একদম দুটো সাইড থেকে হেয়ার লাইনটা রিসিড হয়ে ওপরের দিকে চলে গেছিলো। আর যখন আমরা 29 বছরে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চাই তখন কিন্তু আমাদের একদম মূল লক্ষ্য থাকে এটাই, বা আপনারা যারা খুব ইয়াং এজে হেয়ার লসের সমস্যায় ভুগছেন তাদের কিন্তু এটাই লক্ষ্য থাকে যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে হাই ডেন্সিটি, এটা যেমন খুব বেশি রিকোয়ারমেন্ট, খুব বেশি প্রয়োজন যে হেয়ার ট্রান্সপ্লান্ট করলে একটা হাই ডেন্সিটি দরকার, এবং সেই সঙ্গে সঙ্গে হেয়ার ট্রান্সপ্লান্টের লুকটা খুব বেশি করে ম্যাটার করে যখন আমরা ইয়াং এজে আছি। তো আমাদের না এই সময় হেয়ার ট্রান্সপ্লান্টে শুধু চুল চলে এলো এমনটা নয়, অনেকটা কিন্তু ম্যাটার করে যে লুকটা কেমন আসছে। তো এই লুকের জন্য কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট আমরা জেনারেলি করতে চাই। এবার হেয়ার ট্রান্সপ্লান্ট করার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যদি কোনো একটা ভুল ডিসিশন নিয়ে ফেলি না, সেক্ষেত্রে কিন্তু আমাদের সঙ্গে অনেক ধরনের ফ্রড হতে পারে। বাট সেই জন্য না, এই পেশেন্ট যখন কলকাতা থেকে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে এবং পেশেন্টের 3000 গ্রাফটের সার্জারি ছিল, গ্রেড 3 বল্ডনেস পেশেন্ট, 3000 গ্রাফটের সার্জারি। ঠিক বিফোর কন্ডিশন আমরা খুব ভালো করে খেয়াল করে দেখুন, দুটো সাইড থেকে সামনের হেয়ার লাইনটাকে রিসিড হয়ে ওপরের দিকে চলে গেছে এবং ফোরেরটা কপালটা কিন্তু অনেকটা পরিমাণে বড় হয়ে গেছে। ঠিক আছে, পেশেন্টের দেখুন দুটো সাইড থেকে যখন খুব ভালো করে খেয়াল করুন, টেম্পেল কিন্তু রিসিড হয়নি, টেম্পেলটা তেমনই আছে। বাট এই টেম্পেল কারেকশন নিয়ে অনেকের মনে অনেক ডাউট আছে যে আমার টেম্পেলটা আমার কখন করা উচিত। অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়েই টেম্পেলটা করবেন, কারণ বলি কি, যাদের টেম্পেল থেকে যায় বা টেম্পেল আছে তাদের না টেম্পেল করার প্রয়োজন হয় না, শুধুমাত্র ফ্রন্টের হেয়ার লাইনটা ডিজাইন করে নিলেই খুব সুন্দরভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায়। তো বিফোর কন্ডিশন পেশেন্টের আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপরেই কিন্তু না হেয়ার ট্রান্সপ্লান্ট কিন্তু একটা প্ল্যান করে সব কিছু রেডি করে তারপরে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হয়। একটা পার্ট আছে হেয়ার ট্রান্সপ্লান্টে, প্রত্যেকটা স্টেপ ফলো করে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে হয়। তো অ্যাট ফার্স্ট যেটা করা হয় প্রথমেই কিন্তু হেয়ার লাইন মেকিং, আর এই যে হেয়ার লাইনটা মেকিং করা হয় এটা কিন্তু ফেশিয়াল স্ট্রাকচারের সাথে কিন্তু খুব ভালো করে ম্যাচ করে হেয়ার লাইনটা মেকিং করা হয়। কেউ ভি শেপ নিতে চায়, কেউ কার্ভ শেপ নিতে চায়, কেউ রাউন্ড শেপ নিতে চায়। বাট এগুলো না পেশেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী অবশ্যই ডাক্তারবাবুরা সেটা চেষ্টা করে যতটা পেশেন্টের 100% দেওয়া যায়। তারপরেও অবশ্যই আমি বলবো যে ক্ষেত্রেও ডাক্তারবাবুর পরামর্শ অবশ্যই আপনাকে নেওয়া উচিত। দেখুন এই পেশেন্টের যে হেয়ার লাইনটা মেকিং করা হয়েছে, একদম হেয়ার লাইনটা খুব সুন্দরভাবে দেখুন মেকিং করা হয়েছে, যে হেয়ার লাইনটা টেম্পেল ক্রিয়েট করা হয়নি কিন্তু সুন্দর করে কিন্তু হেয়ার লাইনটা মেকিং করা হয়েছে। এই হেয়ার লাইন মেকিং করার পরেই কিন্তু থাকে ট্রিমিং প্রসেস, কারণ ওই হেয়ারগুলোকে সুন্দর করে ট্রিমিং করে শেপ করে দেওয়া হয়, এবং এই শেপ করে দেওয়ার পরে না মাথাটাকে যে ছোটো ছোটো হেয়ারগুলো আমরা যদি জিরো ট্রিমিং করি, ছোটো ছোটো কালো কালো হেয়ার দেখা যায়। এইবার এই জায়গাতে আমরা কি করি, যে হেয়ার লাইনটাকে মেকিং করে নিই। হেয়ার লাইনটা জেনারেলি ডাক্তারবাবুরা মেকিং করে, এই মেকিং করার পরে কিন্তু ডোনারটাকে মেকিং করা হয়। এই যে পেশেন্টের কথা বলছি, পেশেন্টের কিন্তু ডোনার এরিয়া খুব ভালো ছিল, কারণ এখনও পর্যন্ত যদি কোনো ইন ফিউচার 10 বছর 20 বছর 30 বছর পরে গিয়ে যদি কেউ হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চায় বা এই পেশেন্টটা যদি হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চায় তখনও কিন্তু খুব সুন্দরভাবে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবে, কারণ ডোনার এরিয়াটাকে এত সুন্দরভাবে, এত ভালো ডোনার এরিয়া পেশেন্টের। তো বেসিক্যালি পেশেন্টের ডোনার এরিয়া থেকে 3000 গ্রাফটের এক্সট্রাকশন করা হয়েছে এবং সেই 3000 গ্রাফট পার্ট করে 1300 সিঙ্গেল গ্রাফট ছিল এবং আপনার 1300 মতো আরও ডবল গ্রাফট ছিল এবং ট্রিপল গ্রাফট, রেস্ট অফ গ্রাফট ট্রিপল গ্রাফট ছিল। সেইগুলোকে নিয়ে না যে হেয়ার লাইনটা মেকিং করা হয়েছে, সেফ ডোনার এরিয়া মার্কিং করার পরে সেফ ডোনার এরিয়া থেকে সবসময় আমি আপনাকে একটা কথা বলি, সেফ ডোনার এরিয়া থেকে গ্রাফটা এক্সট্রাকশন করা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ সেফ ডোনার এরিয়া থেকে যখন আপনার গ্রাফ এক্সট্রাকশন করা হবে তখন কিন্তু খুব ভালো রেজাল্ট আপনি পাবেন। ইন ফিউচার ওই রেজাল্ট প্রায় 20 থেকে 25 বছর ট্রান্সপ্লান্টেড হেয়ার লাস্টিং করে যাবে, যে হেয়ারগুলো আপনার ট্রান্সপ্লান্ট করা হবে। এটা হচ্ছে পেশেন্টের 3000 গ্রাফটের সার্জারি কমপ্লিট হওয়ার আগে একটা প্রসেস থাকে, সিলেটিং প্রসেস। খুব সুন্দরভাবে হেয়ার লাইন মেকিং করার পরে সেই জায়গায় পিছন থেকে ডোনার এরিয়া থেকে গ্রাফটগুলো এক্সট্রাকশন করার পরে সিলেটিং প্রসেস কমপ্লিট করা হয়, কারণ একটা ছেদ করা হয় ওই সামনের যে হেয়ার লাইনটা মার্কিং করা হয়েছে ওখানে কিন্তু 3000 ছিদ্র করা হয় এবং সেইখানে সুন্দর করে একটা করে গ্রাফট ইমপ্লান্ট করা হয়। সেম প্রসেসে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে কিন্তু আমার ধারণা অনুযায়ী আমি এটাকে আপনাকে বলতে পারি যে আপনার যদি একটা ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু
আপনি মোটামুটি 6 থেকে 7 ঘন্টা মিনিমাম টাইম ধরতে পারেন। 7 ঘন্টা 3000 গ্রাফট ইমপ্লান্ট করতে কিন্তু অবশ্যই লেগে যায়। তার মধ্যে লাঞ্চ টাইমটা আছে বাদ দিন, তো 6 ঘন্টা কিন্তু কন্টিনিউয়াস ট্রান্সপ্লান্টটা চলে। 3000 গ্রাফট টিম ওয়ার্ক থাকে, ডাক্তারবাবুর কিছু কাজ থাকে, হেয়ার লাইন মেকিং করা, সিলেটিং করা, গ্রাফট এক্সট্রাকশন করা, গ্রাফট প্লেস করা, সেই গ্রাফটগুলোকে অন্যান্যভাবে বাছাই করা, গ্রাফটগুলোকে বাছাই করে একটা জায়গায় রাখা, স্যানিটাইজ করে রাখা, সুন্দরভাবে ক্লিন রাখা, পিআরপিতে চোবানো, যেটাকে আমরা বায়োএফি বলি। এই যে প্রসেসটা আছে, যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে যাচ্ছেন বা অথচ কিছুই জানেন না, অবশ্যই আমার এই ভিডিওটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হতে চলেছে। এইগুলো করার পরে তারপরে কিন্তু খুব সুন্দর করে সেই জায়গায় গ্রাফট ইমপ্লান্ট করে দেওয়া হয়। ঠিক সেমভাবে এই পেশেন্টেরও কিন্তু গ্রাফট ইমপ্লান্ট করে দেওয়া হয়েছে। আমি যদি আফটার সার্জারির কথা বলি, দেখুন কি সুন্দরভাবে ডেন্সিটি দেওয়া হচ্ছে এবং যে হেয়ার লাইনটা দেওয়া হচ্ছে কতটা ন্যাচারাল দেখতে লাগছে। এখন বুঝতে পারছেন তো, যখন হেয়ার লাইন মেকিং করা হয়েছে এবং যখন ট্রান্সপ্লান্ট করা হয়েছে, ট্রান্সপ্লান্ট করার পরে কতটা সুন্দরভাবে ইমপ্লান্ট করা হচ্ছে এবং কতটা ডেন্সিটি দিয়ে ইমপ্লান্ট করা হচ্ছে। আমি আগেও আপনাদেরকে বলেছি যে হেয়ার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে শুধু ডেন্সিটিটা ইম্পর্টেন্ট না, তার সঙ্গে সঙ্গে হেয়ার লাইনটাও ইম্পর্টেন্ট। কিন্তু দুটো জিনিসকে খুব কত সুন্দর করে মার্চ করা হচ্ছে, খুব খেয়াল করে দেখুন। এই পেশেন্টের যখন না 6 মাস পরে আমি রেজাল্ট দেখাবো, তখন আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর রেজাল্ট এসছে। বেসিক্যালি হেয়ার ট্রান্সপ্লান্টের পরে থাকে কিন্তু 1 থেকে 7 দিন খুব ভালো করে কেয়ার করতে হয়। পেশেন্ট জেনারেলি ফেব্রুয়ারি মাসে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছে, তো ফেব্রুয়ারি মাসে সেইভাবে কিন্তু একটু শীতের সময় কিন্তু হেয়ার ট্রান্সপ্লান্ট করা যায়। অনেকে বলে যে এই সময় হেয়ার ট্রান্সপ্লান্ট করাটা ভুল, ওই সময় হেয়ার ট্রান্সপ্লান্ট করা ঠিক, এমনটা না, কোনো ম্যাটার করে না। আপনার হাতে 7টা দিন যদি সময় থাকে, আপনি অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারবেন। হ্যাঁ, অবশ্যই একটা ভালো ক্লিনিক থেকে ট্রান্সপ্লান্ট করবেন অবশ্যই, তাহলে সেক্ষেত্রে একটা ভালো রেজাল্ট আপনি পাবেন। তো বেসিক্যালি সিলেটিং এই আপনার 7 দিন পরে যে হয়, যে আমাদের যে সুন্দর করে ক্লিন করতে হয়, কারণ ওখানে ব্লাড ক্লটস জমে যায়। সুন্দরভাবে ক্লিন করার পরে কিন্তু 1 মাস পর থেকে মিনক্সিডিল ইউজ করা শুরু করতে হয়। এখন যেটা হচ্ছে, তার মধ্যে থাকে আপনার শেডিং ফেস। তো অনেকের না শেডিং ফেসে প্রায় 99% হেয়ার ঝরে যায়, কারণ 95% ঝরে যায়। এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যাদের শেডিং ফেসে হেয়ার ঝরেও যায়, যাদের যত তাড়াতাড়ি শেডিং ফেসটা শেষ হয়ে যায়, তাদের তত তাড়াতাড়ি কিন্তু আবারও সুন্দর রেজাল্ট আসা শুরু হয়। বেসিক্যালি 6 মাস 7 মাস পরে পেশেন্ট নিজের যে রেজাল্টটা এসছে, আমি খুব কাছ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন রেজাল্টটা কত সুন্দর লাগছে। বিফোর আফটার যদি আমি কম্পেয়ার করতে থাকি, তাহলে দুটো রেজাল্টের মধ্যে কতটা ডিফারেন্স আপনি শো করতে পারছেন বিফোর কন্ডিশন এবং প্রেজেন্ট কন্ডিশনের মধ্যে। পেশেন্টের 3000 গ্রাফটের ইমপ্লান্ট। আর একটা জিনিস দেখুন, আমি খুব ভালো করে দুটো সাইড থেকে আপনাদেরকে হেয়ার লাইনটাকে দেখানোর চেষ্টা করছি, এবং সেই সঙ্গে সঙ্গে দেখুন আরও একটা জিনিস, প্রত্যেকটা পেশেন্টের না চিরুনি দিয়ে হেয়ারগুলোকে ফাঁকা করে দেখানোর মূল উদ্দেশ্যই থাকে এটা, যে সে কত ভালো ডেন্সিটি পেয়েছে, কত সুন্দর ডেন্সিটি এসছে এবং কত সুন্দর হেয়ার লাইন মেকিং হয়েছে। এখন নয়, আমি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করবো বা আপনি যখন হেয়ার ট্রান্সপ্লান্ট করবেন, যাদেরই হেয়ারের সমস্যা হচ্ছে বা এই পেশেন্টের যে হেয়ার ট্রান্সপ্লান্টটা হচ্ছে, তখন আপনি যখন কোথাও গিয়ে নিজেকে রিপ্রেজেন্ট করবেন, আপনাদের বন্ধু বান্ধবের সঙ্গে কেয়ার করবে, তখন আপনার বন্ধু মনে হয় এটা রিপ্রেজেন্ট করলে এটা বলবে যে, আচ্ছা তুই হেয়ারের জন্য এখন কি ট্রিটমেন্ট নিচ্ছিস রে, তোর হেয়ারটা এত সুন্দর গ্রোথ হয়ে গেল। যে আপনি যে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছেন, এটাই না কেউ বুঝতে পারে না। এখন হেয়ার ট্রান্সপ্লান্টটা এত মডার্ন ফর্মে চলে এসেছে। শুধুমাত্র যদি আপনার হাতে 7টা দিন সময় থাকে, আপনিও কিন্তু সুন্দর একটা হেয়ার ট্রান্সপ্লান্ট করতে পারেন এবং এত সুন্দর একটা রেজাল্ট পেতে পারেন। অবশ্যই হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড আরও কিছু জানতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। সরাসরি আপনাদের সমস্যাগুলো আমাকে জানতে পারেন। অবশ্যই আমি আপনাদের সঙ্গে সবসময় যেভাবে আছি, অবশ্যই সেভাবে সাপোর্ট করে যাবো। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট করে জানাবেন যে আপনারা কি জানতে চাইছেন এর পরবর্তীতে হেয়ার ট্রান্সপ্লান্ট রিলেটেড। আর আজকের এই রেজাল্ট রিভিউটা কেমন লাগলো আপনাদের? পেশেন্টের 29 বছর বয়সে এত সুন্দর একটা রেজাল্ট এবং বিফোর আফটার কম্পেয়ার করে আপনাদেরকে দেখালাম, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ছোট ভাই চ্যানেলটিকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, এরকম ধরনের ইনফরমেশন যেন আপনাদের কাছে প্রতিটা মুহূর্তে আমি পৌঁছে দিতে পারি। আর হ্যাঁ, আমার হেয়ার কেয়ার সম্পর্কে আমি কী করছি ডেইলি চ্যানেলে আপলোড দিচ্ছি, তো সেটাকেও আপনারা ফলো করে নেবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।